ইরান যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক চ্যালেঞ্জ জানিয়ে তাদের সামরিক অস্ত্র প্রকাশ করেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সম্প্রতি ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে শেষ করেছে। ইরানের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার হত্যার সাথে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলেও ধারণা করা হয়। আর এর জেরে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত দিন দিন বাড়ছেই। এরপর দুই দেশের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। দুই দেশের সম্পর্ক যখন চরমে, তখনই প্রকাশ্যে এলো ইরানের কয়েকটি চাঞ্চল্যকর অস্ত্র। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থাকলেও এখন এটি শুধু ড্রোনের জন্য রণতরী হিসেবে সাগরে নামিয়েছেন দেশটি। তেহরান এ নিয়ে আগে থেকে কোনো তথ্য না দিলেও কৃত্রিম উপগ্রহ ম্যাক্সারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের তিনটি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হল শহীদ বাঘেরি, দ্বিতীয়টি শহীদ রাওদাগি এবং তৃতীয়টি শহীদ মাহাদাবি। স্যাটেলাইটের তোলা তিনটি ছবিতেই তিনটি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ বাঘেরিকে বলা হচ্ছে ফরওয়ার্ড বেস শিপ। এতেই বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়ে গেছে। এই রণতরীতে ছোট একটি রানওয়ে রয়েছে, যেখান থেকে হেলিকপ্টার ও ড্রোন গোপনে উঠতে পারে। এর উপরিভাগে একটি সিক জাম্পও রয়েছে। ধারণা করা হয় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহার হতে পারে। নতুন তিন ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মানুষবিহীন আকাশযুদ্ধে যেন আরও এগিয়ে গেল। বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে ইরান শিপইয়ার্ড এবং আফশোর ইন্ডাস্ট্রিজ থেকে রণতরীটি বের করা হয়েছে। তারপর থেকে এটি সমুদ্র ভ্রমণ করছে। ধারণা করা হচ্ছে এর ট্রায়াল চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরেও ইরান তার নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ও ইউরোপে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের সহায়ক ড্রোন ব্যবহার করেছে। ইরানের সব অস্ত্র প্রকাশ্যে আসায় এবার যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুমকির মুখেই পড়তে যাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।